আজকে আমি জিজ্ঞাসা করলাম, বলো বলো ভগবান তোমার ফোন নাম্বারটা কত? নাকি বৃন্দাবনে, গুপ্ত বৃন্দাবনে না লুপ্ত বৃন্দাবনে না গুপ্ত বৃন্দাবনে, তোমার ফোন নাম্বারটা কত? তাই তো আমি জিজ্ঞাসা করেছিলাম ভগবানের ফোন নাম্বার কত গো, যে সরাসরি ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথন হবে সেই নাম্বারটা কত? সাধারণ জীবের একটা করে নাম্বার আছে, ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার, তাহলে তোমার নাম্বারটা কত? যাক আশা করি আপনারা পেয়েছেন। সেই নাম্বার আপনাদেরকে যাওয়ার সময় বললে ফোন করতে, তাহলে যদি ফোন করে জানেন যে মানুষের মৃত্যু হবে, সেই মানুষ যেন তার দুদিন আগে থাকতে ফোন করে দেবেন, তাহলে আর মৃত্যু বরণ করতে হবে না। নাকি বলছেন? সত্যি বলছি। তাহলে ওর বুদ্ধিটা হলে শুভ করি, ওই জন্য বলছে আর পরের বুদ্ধিতে ডুবে মরি না কি বাবা, তাই তো? হ্যাঁ, পরের বুদ্ধি ডুবে মরি, সেই জন্য আপনাদের মধ্যে এখানে কত গান শুনলাম। যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ওইখানে আমি দাঁড়িয়ে আছি, ভগবান কেমন ভাব দেখেছেন? হ্যাঁ, ভাব কি ভালো, ভাষাটি খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ, বুঝতে পারছেন? হ্যাঁ, ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা সিতি গাছের মুক্তা ফল। এটা গানটা কে লিখেছিলেন জানেন? কে গেয়েছিলেন? আমাদের মুর্শিদাবাদ জেলায়। আমার তখন মনে কোনো জন্মই হয় নাই, আমি দেখিও নাই, সত্যি দেখি নাই। আমাদের বিখ্যাত কবিয়াল ছিলেন কাশীকান্ত দেবনাথ মহাশয়, ওই সাবলদা বাড়ি না বড়ুয়া থানার অন্তর্গত সাবলদা গ্রামে ওনার বাড়ি ছিলেন। আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন, আমার গুরুদেব যে হচ্ছে হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, আমি তাকেও দেখি নাই। মানে ঈদনাথ শেখ যার বলে নাম, ওই কাশীনাথ যেটার সঙ্গে চাঁদ দাদুর একসঙ্গে জোটা ছিল, বুঝতে পারছেন? তো আমি তো তখন জন্মই হয় নাই, তাহলে তিনি এই গানটা লিখেছেন, যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা সিতি গাছের মুক্তা ফল। অধমে কাশীনাথের কথা ধরো, বুঝে সুঝে পীড়িত করো, নাকি বলছেন? হ্যাঁ, নাইলে না তো শ্যাম নট বড়, অবশেষে ফলবে ঘন্টা ফল। নাকি কাকা? তাহলে ভগবান নিজে পীড়িত করেছে, সেই কথাটা স্বীকার করেছে। সেই জন্য আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, বলো সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। নাকি কাকা? এখানে ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায়, আর গায়ের বাটে আসতে, গায়ের বাটে দুধ না পেয়ে মামি রে দুহাই। নাকি বলছেন? হ্যাঁ, আমি ওই কথাটা না বলে তাই রে না রে বুঝেছিলাম ভাই। নাকি এখানে বলেছিলাম গাভীকে, দোহন কর্তাকে, বাঁটকে একটুখানি আলোচনা করো। নাকি? তাহলে আপনারা পেয়েছেন তো? আশা করি যারা ভক্ত তারা পেয়েছেন। এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো যন্ত্রণা নাই, এতে আমার কোনো কষ্ট নাই। তাই একটা ছোট্ট পাড়া টোটকা আমি দিয়ে যাই, দিয়ে আপনাদের মধ্যেখানে আমি আমার গানের মধ্যেখানে আমি ফিরে যাই। নাকি বাবা? তাই তো? আমি ভক্ত, আমি ভক্ত কার জন্য না, ভক্তের জন্য ভগবান আসে কিন্তু যুগ যুগ ধরে। আমি সে কথাটা দেখিয়েছি। সত্যতে যখন নারায়ণ ছিল, আমি ছিলাম জয় আর বিজয়, দাঁড়ের দাঁড়ি। নাকি বাবা? তেতা যুগের মধ্যখানে উনি যখন রামচন্দ্র হয়ে এলেন, আমি এসেছিলাম রাবণ আর কুম্ভকর্ণ। নাকি? আর দাপর যুগে যখন এলেন কৃষ্ণ অবতারে, তিনি 10 অবতার, নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, রাম, ভিগুরাম, পরশুরাম। নাকি বাবা? কলিতে হচ্ছে কলিক অবতার। নাকি? এই কলিতে কলিক অবতার। একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে হরিনাম গাইছে কারা? আমার মত ভক্তরা। প্রথমে হরিনাম বলেছিল কে? এই জগতের মধ্যেখানে ঢাকা শহরে, বুঝতে পারছেন? কারণ তার বাড়িতে প্রথম হরিনাম হয়েছিল, সেই জন্য এই হরিনাম প্রচার হয়ে গেল। কেন? মহাপ্রভু চিরের মালসা ভোগ খেয়েছিলেন কানলাতে, বুঝতে পারছেন? এই কানলার মধ্যেখানে নিত্যানন্দের ঘরে, অদ্বৈতর ঘরে, গদাধরের ঘরে, শিবাসের ঘরে। নাকি বাবা? কেন চিরের মালসা ভোগ হয় কেন জানেন? এই দেখুন এবার টুকটুক করে সবাই পালাইছে, আর 1 ঘন্টা ধরে ধৈর্য ধরুন। যে কোটা আছে না পালাবেন না, কেন শীতকালে রাত তো। জানো একটা কথা বলি, এই মিলন গীতি না শুনে যেন কেউ বাড়ি যাবেন না, তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? কেউ থাকুক আর না থাকুক, আমার কাকা থাকবে। কাকা গান শেষ করবে তবে যাবে। বাবা কিছু মনে করুন না, ভালো শ্রোতা।
হ্যাঁ নববিধা ভক্তির মধ্যে কীর্তন শ্রবণ অর্চনা বন্দন নাকি বলছেন নাই হ্যাঁ পদসেবন নাকি গো এই কথাটা আমি তখন বললাম নববিধা ভক্তি কিন্তু ব্যাখ্যাটা ভালো করে দিই না প্রথম পালা তো বেশি ব্যাখ্যা দিলে পরে মানুষ ধৈর্য কম হয়ে যায় বুঝতে পারছেন ওই জন্য যাতে লড়া ধরে না বসাইতে হয় তার আগে নেমে যাওয়াই ভালো নাকি বলছেন হ্যাঁ কারণ ওটা নামা না করলে পারে শ্রোতার মন ভিজবে না আর একটা মুখ যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকে টেজে ভালো লাগবে না কেন বলুন তো বাউল গান 3 ঘন্টা শীতগোনা আসছে আমাদের যশোদা দিদি আসছে কাজল গায়ন আসছে তারপরে এদিকে সবাই আসছে এসে নেচে কুচিয়ে মনে করুন টেজ মাথায় 3 ঘন্টা 5,500 টাকা নিয়ে চলে যাচ্ছে নাকি বাবা কিন্তু কবি গান খুব সস্তার গান এই ছেলেগুলো যখন আমাকে বায়না করে ফোন মে আমাকে বলছে দিদি কত টাকা লাগবে আমরা ভাই তোরা কত টাকা দিতে পারবি বলছে মোটামুটি কত নেবেন আমি 10,000 টাকা তো সিঙ্গেল লাগবে আমার যা আই বড় ছেলে এই দেখ যা খরচা হ্যাঁ তারপর না 10,000 পারবো না কিছু কম নেন কত কম নিতে হবে বলছে 10,000 বলি তো 7,000 কম নেন বুঝতে পারছেন তাহলে হ্যাঁ 10,000 এর মধ্যে 7,000 কম তা ভাই শোন চিন্তা নাই তোরা কিছু কম দিস না বলে বেশ ঠিক আছে দেখছি আমরা তো যা ওরা আমার কথাটা রেখেছে হ্যাঁ শান্তি ভালো খুব কমিটির ছেলেরা ভালো খুব ভালো আমাদের শ্রোতা ভালো বাবার দলও ভালো পালাটাও দিয়েছেন ভালো আর মায়েরা ভালো এটা ঘুমুইছে বলো ওরা ভালো ওদের তুলনা হয় না ওদের কি দোষ দেবো আমি বাবা আমি কাদের জন্য খাটবো বলুন দেখি এখন সেই জন্য আপনাদের মধ্যেখানে আমি আহামরি এমন কিছু কথা বলবো না এ দেখুন ভদ্রলোক পালিয়েছে ভগবান তাহলে দাপর যুগের মধ্যে এখানে শিশুপাল দন্তবক্র হিরণ্যকশিপুর যখন কৃষ্ণ ধ্বংস এলেন নাকি বলছেন তাহলে সেখানে 3টে যুগ গেল আর কলিতে জগাই মাধাই হয়ে এলো নাকি বলছেন এই হরিনাম কিন্তু বন্ধ করতে চাইছিল করে নাই কিন্তু কার দ্বারায় যার জন্য আপনাদের মধ্যে এখানে আজকে আমাদের সেই কবি গানে দাঁড়িয়ে আমি আবার আলোচনা করি তাই অনেকে দেখছি এখানে মালা হয়েছে কেউ দীক্ষা নিয়েছেন শিক্ষা নিয়েছেন মাঝে মাঝে কেউ নিয়েছেন বর্ধমান জেলার মানুষ ছেনাতে ব্যবসা কেউ বোলপুর যাচ্ছে কেউ নানুর যাচ্ছে কেউ দুর্গাপুর কেউ চিত্তরঞ্জন আসানসোল বরাকর যাচ্ছে তাই মাল্লাকে আর জপবে বুঝতে পারছেন বর্ধমান মানুষ খুব হরিনামের ভক্তরা খুব একটা নয় সত্যি বলছি আমি নিজে তো দেখি আমার গ্রামে বাস করি মেলা ঘোষ আছে আমরা হ্যাঁ গো কাকা একটু হরি বলো আর বাপু হরি বলার সময় কুদাল নিয়ে যেতে হবে মাঠে জল নাই এখন দাঁড়া হরি বলবো বীজ মাথা আছে এখন হরি বলতে পারছি না আমার ঘরেই তো হরি এসেছে সে আবার আমাকে বলবে কবি গান গাইছিস গেয়ে গিয়ে বেড়াইছিস জানি না আমাদের ঘরে তো হরি এসেছে যেমন তা ভালো তোমাদের ঘরে হরি এসেছে ভালো তবে শুনুন সেই রকম এই সাজা ভগবান এই যে সাজা ভগবান দেখেছেন না ও কিন্তু সাজা ভগবান ব্যাখ্যাটা নেবেন কাকা সাজা ভগবান নাকি সাজা ভগবান আর ভক্ত হচ্ছে সবাই সমান ভক্ত সবাই হতে পারে নাকি বলছেন আর ভগবান হওয়া খুব কঠিন জানেন তো ভক্ত সবাই হতে পারে ওই যে বলছেন না গাঁজায় ভক্ত মদে ভক্ত মেয়ে ছেলে ভক্ত তারপরে মনে করুন কেউ দুধে ভক্ত নাকি এই ভক্ত সে তত্ত্ব কথা তো তত নেমে নেবে দেখো ধরো নাই পাড়াতে সব গুরুদেব এসেছে গুরুদেব দীক্ষা গুরু শিক্ষা গুরু আমরা কি বলি দীক্ষা গুরু হয় মোরতলা শিক্ষা গুরু চাবি মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি সেটাকারে চাপ দিলে দেখতে হবে রাধা কৃষ্ণের ছবি তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি নাকি বাবা তাহলে দীক্ষা মানে কি দিয়ে খা নাকি তাকেই তো বলা হয় দীক্ষা আর যে গুরুদেব মনে করুন ঝোলা পেতে নিয়ে চলে যাবে শিষ্যর বাড়িতে সেই রকম গুরু দরকার নাই নাকি বলছেন তাহলে সে ঝোলা পেতে নেবে সে গুরু দরকার নাই না আমার কাকা ঝোলা পাতা লোক না দেখে মনে হচ্ছে মুখ দেখে হ্যাঁ গো কাকা কি বলছে আপনাদের গ্রামের ছেলেগুনা কি বলছে গো সে ঝোলা পাচ্ছে না কি পাচ্ছে আমি তো দেখছি না এখন তো বসে গান শুনছে শ্রবণ করছে না কি বাবা এই বাবা সব কথা বললে হবে গোপন কথা গোপনে রাখতে হয় ভাই সবসময় প্রচার করলে হবে সে কে ঝোলা পাচ্ছে না মালা পাচ্ছে দেখার দরকার নাই তো যাই হোক এমন সময় ওই দীক্ষা নিয়ে নিয়েছে জিহ্বা লিঙ্গের দ্বারা কর্ণজনিতে বাদ ব্রহ্ম বস্তু দিয়েছে গুরুদেব এসেছে দীক্ষা নিয়েছে এও লোক দেখানি করে দীক্ষা নিয়েছে মালা নিয়েছে ঝোলা নিয়েছে তিলক নিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে একেবারে কি করেছে বাড়ির বউ বলছে গো তোমার আর মালা জপ করা হবে না মোষ কোটা খাইতে পায় না ছানি খাইতে হবে তারপরে মোষ ধুয়াইতে হবে ছেনা দিয়ে আসতে হবে তুমি কখন মালা জপবে ও করিয়েছে কি গিন্নির কথা শুনে এখন দেখবেন বউকে সবাই ভয় পায় কি কাকা হাত তুলে বলুন তো যে কারা বউকে ভয় পায় না দেখুন লক্ষ্য করি কেউ হাত তুলবে না কিন্তু সবাই কিন্তু বউকে ভয় পায় দাদা বউকে বেশি ভয় পায় তো সঙ্গে সঙ্গে ওই মালাটা আর ওই ঝোলাটাতে কোনা ঝোলা বৈষ্ণবের ওটা হচ্ছে আঁচলা ঝোলা আজলা
ওই ঝোলাটাকে আর মালাটাকে ঝোলার ভেতরে ভরে গজালে টাঙিয়ে রেখে দিয়েছে। 1 মাস হয়ে গিয়েছে, মন্ত্র জপ নয়, মালা জপ নয়, কিছুই না। আর তার ভিতরে একটা হলুদ বলতাতে বাসা করে ফেলেছে, বুঝতে পারছি, সত্যি কথা বলছে, হলুদ বলতা বাসা করে ফেলেছে। এবার কয়েকদিন পরেই শুনেছে যে পাড়াতে গুরুদেব এসেছে। তা গুরুদেবের বাড়ি ঢুকেছে সঞ্জয়ের বাড়িতে, আর মদন দেখছে আমি তো মালা নিই নাই, ঝোলাও তো নিই নাই, তাহলে বলতো আমাকে মালা ঝোলা নিতে হবে। ও তাড়াতাড়ি করে মোটরে চান করি গুরুদেব আসবে দেখে আসন পেতে রেখেছে, কাঁসার ঘটিতে জল দিয়েছে, নতুন গামছা নিয়েছে, বউকে বলছে ভালো করে পাটায় দাঁড় করি গুরুদেবের পা মুছিয়ে দিবি, জল ধুয়ে দিবি, দিয়ে তারপর আসবে। সঙ্গে সঙ্গে আসন পেতে নিয়েছে। এবারে তাড়াতাড়ি মোটরে চান করে একবারে সাথে সাথে করেছে কি, গুরুদেব তা করতে করতে বলছে বাবা মদন বাড়িতে আছিস নাকি? বলে আসুন আসুন আসুন। সঙ্গে সঙ্গে মালাটা তাড়াতাড়ি করে নিয়ে ওই ঝোলার ভেতরে হাত ধরে আসনে সামনে বসে বসেছে। আর ঝোলার ভেতরে যে হলুদ বলতাতে চাক করেছে, মদন কিন্তু জানছে না, বুঝতে পারছে এ মাল তখন একবারে পটাম পটাম করে হুল ফোটাতে লেগেছে। আর মদনের তখন চোখ দিয়ে টস 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 করে জল বেরোচ্ছে। হরি বল। গুরুদেব বলছে আহা এতদিন ধরে গুরুগুরি করলাম, এতদিন ধরে দীক্ষা দিলাম, শিক্ষা দিলাম, আমি কোনোদিন গোবিন্দের চরণ পেলাম না। আর আমার শিষ্য হয়ে এত সুন্দর ভাবে টস টস করে নয়নের জল ঝরছে, জানি না এমন হয় ভগবানের ফোন নাম্বারটা পেয়ে গিয়েছে। আরে মনে মনে ভাবছে আমাকে হলুদ বলতে যা মনে করে ইনজেকশন দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। ওই ভ্যাকসিন নেওয়ার মতন আরম্ভ করেছে, বুঝতে পারছেন, প্রথম ডোজ পড়িয়েছে। এ আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে না থাকতে পেরে বলছে গুরুদেব আমি মালাও নেই নাই, ঝোলাও নেই নাই, এই কটা দিন দীক্ষা শিক্ষা নিয়ে ব্যবসা করেছি, ছেনার ব্যবসা, তাই ঝোলার ভেতরে হলুদ বলদা চাক করে ফেলেছে, আমি দেখি নাই। যাহাটা হার ভরে দিয়েছে আর মাল ফুটিয়ে দিয়েছে আর হুল ফুটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার নয়নে জল বেরিয়ে পড়ছে, আমি আর বলতে পারছি না। বলছে রে গুরুদেব বলছে দরকার নাই বাবা, তুই এবার কেটে পড়, যেদিন নিজের ইচ্ছাতে ওই মালা ঝোলা তিলক নিবি তোকে ধরতে হবে না, তুই একদিন নিজেই ধরবি, নাকি বলছেন? তাহলে লোক দেখানি করে মালা নেওয়ার দরকার নাই, ঝোলা নেওয়ার দরকার নাই, আত্মনিবেদন করতে হয়, নাকি বলছেন? সর্বদাই আত্মনিবেদন। পদসেবন কেন না, লক্ষ্মী বৈকুণ্ঠ ধামে অনন্ত শয্যায় নাগের উপরে ভগবান বিষ্ণু শুয়ে আছে, নাকি বলছেন? সেই পদসেবা করছে লক্ষ্মী, তার পদ থেকে কোনোদিন কিন্তু সে ছেড়ে যায় না। গিয়েছে সুখদেব গোস্বামী কি বলছেন, কীর্তনের দ্বারাই ভগবানকে লাভ করেছিলেন, নাকি বলছেন? পরীক্ষিত তিনি শ্রবণের দ্বারাই গোবিন্দকে লাভ করেছেন, করেন চিন্তা করে দেখুন তো। তা সেই রকম ভক্ত হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা নিজেরা বাবা মাকে ভক্তি করতে পারি না, বাবা মাকে চরণে প্রণাম করতে পারি না, গুরুদেবকে প্রণাম করতে পারি না, পারি? হ্যাঁ, আমি ফোনে বিজয় দশমী যাই, আমার গুরুদেবের বাড়ি অনেক দূরে, বুঝতে পারছেন? হ্যাঁ, জাপানের লোক, সে রাষ্ট্রপতির একটা পুরস্কার পেয়েছিল আমার শিক্ষা গুরু। হ্যাঁ, ৬৫,০০০ টাকা মাইনে পায় আমার গুরুমা। তো সে জাপানের মেয়ে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছিল, কিন্তু গুরুদেব সেইখানে আছে। ফোনে ফোনে কথা হয় মাঝে মাঝে, তা সে কি আমি কোথা গুরুর পার কোথা প্রণাম তাহলে করা যাবে বলুন তো? সে প্রণাম নেওয়া হয় না, হবে? তাহলে চিন্তা করে দেখুন। সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না, সময় হয়ে যায়। আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার আপনাদের মধ্যেখানে ভক্ত হয়ে 2-4টে কথা এবার আগে মনে করুন। মানুষের মধ্যেখানে কুল শীল মান ধৈর্য নাকি বাবা যদি না থাকে, বললো ধৈর্য যার এই ব্রহ্ম সত্তায়, ওই জন্য কুরুক্ষেত্রে যে বলছেন ভগবান সবকিছু করিয়েছে, বিশ্বরূপ দেখিয়েছিল। নাম যার যুধিষ্ঠির। যুধিষ্ঠির কেন নাম জানেন? যুদ্ধে যিনি স্থির তাকে বলা হয় যুধিষ্ঠির। আশা করি আমার কাকা ভালো বুঝতে পারছে কোন যুদ্ধ। ঘরে ঘরে যুদ্ধ চলেছিল, নাকি বলছেন? শুধু মহাভারতের পাতায় যুদ্ধ চলেছে? রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে, নাকি বলছেন? তাহলে সেই ভক্ত দ্বারাই সেই যুদ্ধ চলতে পারে। যারা তো অস্ত্র থাকবে সে যুদ্ধ করতে পারবে, কিন্তু অস্ত্র থাকলে হবে না বাবা, গায়ে বল থাকতে হবে। যদি লো প্রেসার হয়ে যায়, মাঠ দেখলি তো মাথা ঘুরে ঘুমাবো করে বসে থাকবে, নাকি বলছেন? তাকে আবার তুলতে একটা লোক চাই, নাকি কো? হ্যাঁ, তাহলে সে যুদ্ধ তার দ্বারাই হবে না। তাই বলছি শোনো, যারা ভক্ত হয় তারা 3 জায়গায় নাম করে। জ্ঞানী ভক্ত যারা কোথায়? মনে, বনে, কোণে, নাকি বাবা? ওই চিৎকার করে রাস্তা দিয়ে খোল করতাল নিয়ে নাম করলে পারে, সেটা কিন্তু নাম হয় না, নাকি বলছেন? মানুষজন ভিড় করা যায়। আর যারা সত্যিকারে ভক্ত হয় তারা 3 জায়গায় নাম করবে, মনে, বনে আর কোণে। কেন বলুন তো? কৃষ্ণ এই জগৎ সংসারের মধ্যেখানে কৃষ্ণ কথার অর্থ কি?
যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন নাকি বলছেন। সেই জন্য বলেছে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাই তো কলিযুগের মধ্যেখানে এত সহজ ভক্তদেরকে নাম দিয়েছে, যার জন্য বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। যিনি জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। নবদ্বীপের সেই কোথায় না আপনারা জানেন, আমাদের মধ্যেখানে সেই মায়াপুর আছে না, প্রাচীন মায়াপুর, সেই নিদয়ার ঘাট দেখেছেন? নিদয়ার ঘাট, যেখানে দয়া নাই মায়া নাই, যার নিদয়া নাকি বলছেন, তারই তো নাম। সেই নিদয়ার ঘাট হয়ে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন নাকি। শুধু নাম দেয়নি, এই জগৎ সংসারের মধ্যেখানে একটা জীব লোককে শিক্ষা দিয়েছে। সেইটা গানটা যখন ভক্ত ভগবানে হয়েছে, সেই ভক্ত ভগবানেরই মিলন হবে। এখন থাক, কারণ আমি আমার আলোচনা করিনি। কেন জানেন? তাহলে শ্রাবণের এই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। যেমন কাক শুকুনি ঘুটকে শালিক, ওরে কাক শুকুনি ঘুটকে শালিক, পুষলে কাঁচাই রাধা কৃষ্ণ বলবে না রে, রাধা কৃষ্ণ বলবে ও রাধা কৃষ্ণ বলবে, রাধা কৃষ্ণ বলবে না, বাধা যাবে না। এই শ্রাবণের নদীর ধারা বাঁধে বাঁধে বাঁধা যাবে না, বাধা যাবে না। এই শ্রাবণের নদীর ধারা বাঁধে বাঁধে বাঁধা যাবে না, বাধা যাবে না। এই শ্রাবণের নদীর ধারা বাঁধে বাঁধে বাঁধা যাবে না। একটু দাঁড়ান তো। এই যে কাকা, আমার ভগবান যা নাচছে না, একবার সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে নাকি বলছেন। কোন জায়গায় সোজা আছে, একদিকে কায় তার একদিকে ঠাড়ো হয়ে যাচ্ছে, মাছরাঙা পাখির মতো দেখেছেন। কম্বলটা কেমন জড়ো করেছে, ভগবানকে বলছে ত্রিভঙ্গ মুরারি। এই ভক্তই তো ঠোকার মেরে দিয়েছে নাকি বলছেন, তাই না? কে দিয়েছে? এই ভগবান একদিন বিরজাকে কথা দিয়েছিল। বিরজা 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 বিরজা, যাদের রজ নাই নাকি বলছেন, এই বিরজাকে কথা দিয়েছিল। বিরজাকে কথা দিয়েছে, বিরজার ঘরে ঢুকে পড়েছে। তো কমা নয়, চন্দ্রাবলীর ঘরে ঢুকেছে, বিরজার ঘরে ঢুকেছে। তার সঙ্গে সঙ্গে শ্রীরাম দ্বারে দাঁড়িয়ে ছিল নাকি বলছেন। এই দ্বার রোধ করেছে, আর রাধারানী ধাক্কা মেরে জোর করে চলে গিয়েছে। তখন বিরজা জল হয়েছে, জল জল যাকে নদী বলছে নাকি বলছেন। আর গোবিন্দ সেদিন কি হয়েছিল? ভগবান না সর্প রূপ ধারণ করেছিলেন। এই সর্প রূপ ধারণ করে ওই বিরজার মধ্যে এখানে জলে খেলা করছে। আর রাধারানী জন পরম ভক্ত, সেই ভক্তিমতী সম্মুখে দাঁড়িয়ে তিনি কি করলেন না ময়ূরের রূপ ধারণ করলেন নাকি বলছেন। ময়ূর হয়ে 3 জায়গায় ঠোকার মেরে দিয়েছিল নাকি গো। প্রথম ঠোকার মেরেছে মানের জন্ম হয়েছে, ভক্তের দ্বারা মান হয়েছে। দ্বিতীয়বার ঠোকার মেরেছে, মাথুরের জন্ম হয়ে গিয়েছে নাকি বলছেন। হ্যাঁ, আর একটা মান সেটা হচ্ছে বৃন্দাবনে রয়ে গিয়েছে নাকি বলছেন। যার জন্য মান মাথুরের জন্ম হয়েছে এই ভক্তের দ্বারা। সঙ্গে সঙ্গে সেদিন আর রাধারানীকে বলেছিল, ওগো রাধে, আমি তোমার কাছে বাধা হয়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম, তোমার ময়ূর পুচ্ছ ওই মস্তকে আমি ধারণ করলাম। যুগ যুগ ধরে এটা ধারণ করা থাকলো নাকি বলছেন, থাকে না? তাহলে ভক্তের ময়ূর পুচ্ছ ভগবান ধারণ করেছিলেন। এই শ্রাবণের নদীর ধারা বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। শ্রাবণের নদীর ধারা বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। শ্রাবণের নদীর ধারা বাঁধে বাঁধা যাবে না। ভগবান আমার কাছে জিজ্ঞাসা করিল, আলোচনার কথা বাবা সেদিন বলে গেল, বলো বলো ভক্ত আমার তোমারে জানাই, ভগবান সবাইকে বাঁচিয়েছে মিথ্যা বলি না। তুমি কি ভক্ত হয়ে কাউকে তোমার ভক্তি দ্বারাই জানি বাঁচাইতে পেরেছো? কথা শুনবো আমি, বলো দেখি যদি তুমি বাঁচাইলে মরে, কোন জায়গায় বাঁচাইলে বলো প্রকাশ করে। ভগবান জানে না ভক্তের ক্ষমতা কত, আপনাদের মাঝে কথা জানাই অনুগত। এই দেখুন
শিবা সঙ্গিনায় একদিন নাম ওরে হইল নিত্যানন্দর স্ত্রী নাম যার মালিনী রে ছিল। মালিনী 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 একদিন নাম ওই না নিয়ে আসে জানি মালিনী তার দামাল ছেলে ছিল জানেন মহাজ্ঞানী ভগবান আমার গৌর হরি যে আমার খোল করতাল নিয়ে নাম দিতেছে রাস্তায় রাস্তায় দিচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবার আছে জানা চার কৃষ্ণ চার রামে আটটা হরে জানেন জ্ঞানী জনা তত্ত্বরস মিত্র জ্ঞান মঞ্জরি যারা পরে ওরে ভাই দেখবেন ছোটি বইয়ে লেখাই আছে মিথ্যা বললি নাই। আটটা হরে হইল তারা আল্লাদিনী শক্তি ওরে হইল এই আল্লাদিনী শক্তি আমার কঞ্জনা বলো রেবতী চন্দ্রাবলী সাবিত্রী সুদর্শনী শেষনাগ সিংহাসনী হয় রাধা রানী ও বাবারে আপনাদের জানাই নাকি বাবা রাধা রানী চন্দ্রাবতী সাবিত্রী সুদর্শনী শেষনাগ সিংহাসনী নাকি গো এই কোঠা তারা হরে কৃষ্ণ নাম দিয়ে দিয়ে যখন গৌর হরি নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীনিবাস যখন খোল করতাল নিয়ে নাম দিতে দিতে চলে যাচ্ছে মালিনী নামে বিবর হয়ে সেজন্য তরকারি কাটছিল ভাই মালিনীর ছেলে দেখো কোলেতে যে রয় ছেলে হামাগুড়ি গুড়ি দিয়ে কখনো রে জানি বটির কাছে চলে এলো জানেন মহাজ্ঞানী যখন আমার বটির কাছে ছেলে চলে এলো মালিনী মনে মনে ভাবিতে লাগিল এটা বোধহয় লাউ হয়ে গেল হাই ওই দু ফাঁক করে দিয়েছে বটির মাঝে লাউ ভেবে এমন সময় রক্তে তখন বন্যা বয়ে গেল আহা মরি মরি রে আমার সময় রক্তে তখন বন্যা বয়ে গেল তখন চৈতন্য জ্ঞান তার অমনি ফিরে গেল গো অমনি চলে গেল সেজন্য দেখো দেখিবার পেল ছেলেকে দেখি আমি ভালো মা হয়ে আমার নিজের সন্তানকে আমি লাউ ভেবে কেটে ফেলেছি মনে মনে ভাবলাম এটা সত্যি সঙ্গে সঙ্গে সেই কাকা ছেলে হরিতলায় শুয়ে দিয়েছে কিন্তু নয়নের ধারা ঝরছে অন্তরে তার বেদনা আত্মনাদ করে ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে কিন্তু মুখ ফুটে মালিনী বলতে পারছে না তার এত ভক্তি এত প্রেম এত ভাব সম্মুখে দাঁড়িয়ে সেদিন নিত্যানন্দ বলে বাড়েছিল বলো দেখি মরে তোমার বদলখানা ভীষণ কেন দেখো নাই অন্তরে সেই সময়ে বলে ঠাকুর তোমারে জানাই আমার দেখো পুত্র বাবা যে জনরে হয় আমি তারে দেখো লাউ ভেবে কেটেছি জানি কি করিব উপায় আমি বলতে পারি না শুনি অন্তরের কথাই আমার বুঝিতে পারিল বলে এই তুলসী তলায় শুয়ে দিতে হবে জানেন সুদীন এমন সময় সম্মুখে দাঁড়িয়ে যত যত ভক্তবিন্দু সবাই মিলে জানে আহা মরি মরি রে যত যত ভক্ত সবাই জানি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করিল তখন করিল তখনই হরায় নাম কৃষ্ণ যাদবায় নাম মাধবায় কেশবায় যাদবায় নাম সম্মুখে দাঁড়িয়ে সেজন কৃষ্ণ কৃষ্ণ গায় হরি নামের মহামাতে আপনাদের জানাই সেদিন মহেতে এলো তারা মাহিত গো জানি সম্মুখে দাঁড়িয়ে নাম গাইছে গুণমণি এবার এমন সময় কি হইল হাই রে মরি হাই ওই কাটা ছেলে আবার দেখো জোড়া লেগে যায় যদি তার মনের মধ্যে ভক্তি না থাকতো
আমরা দেখবেন ওই ভোগ রাগ দিদিকে ঠাকুর মশাই বলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলে না কি বলছেন কি গো মহাপ্রভুকে কি করে সঙ্গে সঙ্গে কি করিল ওই কাটা ছেলে মুন্ডখানা ঘরের মধ্যে লেগে গেল বলে মামা বলে মালিনীর ছেলে ওরে হাই, তার ভক্তি দেখে বাবা আপনাদের জানাই তাহলে মায়ের জোরে ছেলেই আমার বেঁচে গেল জানি। ও গো আমার গৌর হরি শোনো কথা তুমি, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওরে আমার ভগবান তোমারে জানাই সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই। সেদিন ছেলে দেখো ফিরে পেল মিথ্যা তাহলে মানুষের ভক্তির দ্বারাই তবেই তো ভগবানে দেখা দেয়। ভগবান দেখা দেয় গো, এমনই কথা আর বলো। তবে তো ভগবান দেখা দেয় গো। যেমন তার স্বভাবে হনুমান গো দেখিয়ে গেছিল, আহা মরি মরি রে, দাসভাবে হনুমান রে, দেখিয়ে গেছিল। ওরে যেদিন আমার সীতা মাতা কি বলবো বলো গো কি বলিব বলো, আমার পঞ্চবটির বনে দেখো গো গিয়েছিল জানি প্রভু রামচন্দ্র বাবা গো জানেন মহাজ্ঞানী, বিধি শত পালনের জন্য ভগবান যে বনবাসে গেল বাবা জানাই কথাই এবে কি করিল ও বাবারে জানেন মহাশয়। এমন সময় সেদিন আমি মিথ্যা কভু নয়, লঙ্কা কাণ্ডের কথা বাবা গো ভেবে দেখো মনে, আমি তোমার কাছে বলি কথাই অতি যতনে। এই বলিয়া গেল চলে সেখানেতে হাই ওই রাবণ রাজা এসে তারে নিয়ে চলে যায়। কেন রাক্ষসকে উদ্ধার করার জন্য রাবণ নিয়ে গিয়েছিল নাকি বলছেন? কে নিয়ে গিয়েছিল? রাবণ হচ্ছে তিলক বিজয়ী রাবণ, যার যোগের দ্বারায় রেচক কুম্ভকের যোগের দ্বারায় সে কিন্তু ওই 33 কোটি দেবতাকে আটকে রেখে দিয়েছিল, দেবীকেও আটকে রেখে দিয়েছিল। কেউ ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ মুড়ি ভাজছে, কেউ রান্না করছে নাকি বলছেন? তার যোগ সাধনার বলে দ্বারাই সেদিন তারে আটকিয়ে রাখলো, তারে আটকে রাখলো। জানাই কথা তোমায় তারে আটকে রাখলো। এই খবরকে আনতে গিয়েছিল, কোথায় রাখলো রাবণ? সাম দাম দ্বন্দ্ব ভেদ নাকি বলছেন? হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যেখানে কি বলিব ভাবের কথা দিলে না দিলে না দিলে না, জন ভক্ত জানি ও দিলে না দিলে না দিলে না, ভগবানকে পাওয়ার জন্য দিলে না দিলে না দিলে না, পূজাদেরকে দিই ও দিলে না দিলে না দিলে না। বললো শোনো কথা শোনোই আমার ঠাই, লঙ্কাটাকে লঙ্কা ধাম বানাইব মিথ্যা বলি নাই, আমার যুগল মুখী ধারণের রূপ আসবে জানি, নারায়ণের রূপ দেখো দেখাইব আমি, এই নারায়ণ আর লক্ষ্মী ওরে জানি, যুগল গুলো দেখাইব পূজাদেরকে আমি, কথা দিলাম শোনো কথা তোমারে জানাই, সেটা হচ্ছে মায়াবী রাক্ষস কুল ভাই। এমন সময় আপনারা জানেন মহাজ্ঞানী কি বলিব ভাবের কথা শুনুন তার কাহিনী। এমন সময় ও বাবারে দাঁড়াতে দাঁড়ালো, এইবার হনুমান আনতে গিয়েছিল, হনুমান সেখানেতে দেখিবারে পায় অশোক কাননে সীতা মাতা রাগলো মহাশয়। হনু এ চালো চাল করে করে লেজের দ্বারা সেদিন একবারে মনে করুন ওই আগুন লাগিয়ে দিয়েছিল নাকি বলছেন? লঙ্কাটাকে ভগবানের জন্য পুড়ে ছারখার করে দিল। সেই লঙ্কাটাকে কেন করেছিল? আর সঙ্গে সঙ্গে দেখবেন হনুমানের ওই লেজটা পুড়েছে, লেজটা মোড়ার দিকটা পুড়েছে, কিন্তু লেজের দিকটা পুড়ে নাই। পুড়েছিল লেজের দিকটা পুড়ে নাই। এর ভিতরে একটা তথ্য আছে। সঙ্গে সঙ্গে এই যখন উপ উপ করে করে চালো চাল করতে করতে লাগলো, সঙ্গে সঙ্গে কি করিল? যখন অযোধ্যাতে নিয়ে এলো, সবাই জিজ্ঞাসা করে সীতা মাতায় কে আনলো বলো উদ্ধার করি। রাম কেউ বলছে প্রভু ভগবান রামচন্দ্র জানে, কেউ বলে ঠাকুর লক্ষণ নিয়েছে যতনে। রাম যিনি রমণের কর্তা হইয়া গেল, সীতা হচ্ছে লক্ষ্য বস্তু ভেবে দেখো ভালো।
আর লক্ষণ হচ্ছে দেহের লক্ষ্য বস্তু, শ্বেত সস্তাকে ধরে দেহকে লক্ষ্য করে যে জন রমণ করতে পারে সেই তো দেখো রাম সীতা লক্ষণ নাম ধারণ করে নাকি বাবা। তাহলে রাম লক্ষণ সেজন্য আমার ভগবান যে হইল, এই হনু সেদিন আমার কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে কেউ বলছে সীতাকে উদ্ধার করে কে করলো, বলছে ও বলছে প্রভু রামচন্দ্র, ও বলছে না লক্ষণ করেছে। সীতা তখন হেসেছিল বাবা, মুচকে সীতা মাতা হেসেছে, আর সঙ্গে সঙ্গে সীতার হাসি প্রভু রামচন্দ্র দেখতে পেয়েছে। বলে সীতা কেন তুমি বলো হাসতেছিলে, কেন বলো হাসতেছিলে, বলো হাসতেছিলে, কেন বলো হাসতেছিলে, কথায় আমায় বলে কেন বলো হাসতেছিলে। তখন সীতা মাতা বলছে প্রভু আপনি জানেন না, মনে মনে ভাবছেন রাবণ বধ হয়ে গেছে, কিন্তু না, নামে যারে শতস্কন্ধ রাবণ, রাহু লঙ্কায় বাড়ি, জানো না আমায় কবে আবার লইয়া যাবে হরি। আমি কি বলিব ভাবের কথা তোমাদের জানাই, এমন সময় যখন আপনাদের জানাই, অমনি আমার লঙ্কারে দাঁড়ে একটা জানি ঘন্টায় আমার ঝোলানো ছিল, ওরে শুনি ঘন্টাখানা যেমন আমার গোলানো দিয়েছে, রাবণের ভিতর থেকে হুঙ্কার ছেড়েছে, প্রভুই আমার রামচন্দ্র সেখানেতে হাই মুচ্ছা হয়ে গেল বাবা, মিথ্যা বলি নাই। পুনরায় আর একবার ঘন্টাতে জানি লক্ষণ ঠাকুর দোলানো দিয়েছে রে শুনি, রাবণ আমার ভিতর থেকে হুঙ্কার যে দিল, অমনি আমার লক্ষণ বাবা মুচ্ছা হলো। সেই সময় ভক্তপ্রধান হনুমানকে যায়, হনুমান সীতা মাতার কাছে চলে যায়, সীতাকে সেদিন আমার নিয়ে উড়ে গেল ওই লঙ্কার দ্বারে ঘন্টাখানা যেমন ঝোলানো যে ছিল, ঘন্টাখানা গিয়ে যেমন সীতা রূপ একেবারে দোলানো দিয়েছে, অমনি রাবণ শতস্কন্ধ রাবণ ভিতর থেকে হুঙ্কার দিয়েছে। সীতা কিন্তু মনে কোনো ভয় পায় না, সীতা মাতা সঙ্গে সঙ্গে দুইবার যে ঘন্টা দুলিয়ে দিয়েছে, তখন কিন্তু হুঙ্কার মেরেছে, আবার পুনরায় তিনবার যে দিয়েছে, সঙ্গে সঙ্গে তখন রাবণ বেরিয়ে এসেছে অসীতা রূপ ধারণ করে, সাথে সাথে সেই যুদ্ধটা তখন করেছিল। এই সীতা মাতার রূপটা একমাত্র ভক্ত প্রধান দাস্য ভাবের হনুমান সে কিন্তু দেখেছিল নাকি বাবা, সঙ্গে সঙ্গে দেখেছিল। সীতা যে রূপ দেখিয়েছে, পরে বলল রে হনুমান আজ যে রূপ তুই দেখলি, এই রূপ তোর প্রভু কোনোদিন দেখে নাই, আমি আজ থেকে তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর মুখে কোনোদিন বাক্য থাকবে না। হনুমান বলেছিল মা আমি তোমার অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। ওই জন্য হনুমান দেখবেন যখন প্রভু রামচন্দ্র চলে যায় তাকে বলেছিল বর নিতে, বলে আর তো মাত্র বাঁচবো আমি কদিন, আর তো বাঁচবো আমি 2 দিন, কারণ সত্য গিয়েছে এটা তেতা দাপর আর কলি, আমার ঘর বাড়ি নিয়ে কি হবে, আমি এ জীবনে ঘর বাড়ি নেব না। প্রভু বর দিল শোন ওরে হনুমান তুই আজ থেকে জয় শ্রী রাম বলে যে আপটকা গাছের ডাল তুই ধরবি, সঙ্গে সঙ্গে সে জীবনে কোনোদিন ভাঙবে না, তার বর দেওয়া থাকবে। দেখবে ওই জন্য সজনে গাছে জয় রাম হুপ বলে হনুমান যখন লাফিয়ে পড়ে তখন দেখবেন কিন্তু ডাল ভাঙে না, ভাঙে। আর একটা মানুষ যদি সাধারণ মানুষ যদি চেপে যায় সে ডালটা কিন্তু মটকে যাবে, যাবে না বাবা। সঙ্গে সঙ্গে ঘর নিল না, বাড়ি নিল না। এবার অযোধ্যাতে যখন বাবা ফিরে চলে এলো, গাছের ডালে বসে হনু ভাবিতে লাগিল, বলে করে না মানে বলে হনুমান উপ করছে কেন রে, উপ তো নয় সীতার কি রূপ, রূপ বলতে গিয়ে ওই কথাটা ঠোঁটের ডগে কিন্তু আসে না, আসে না, তার বাপ ওই ও বাবারে মুখেতে সরে না, রূপ দেখে সেদিন আমার জানি হনুমান বলিতে পারে না ভগবানের মান। এমন সময় অযোধ্যাতে যখন এলো সীতা মাতা মুক্তোর মালা হনুমানের গলায় দিয়েছিল, হনুমানের গলায় যখন মুক্তোর মালা দিল, চারিদিকে তাকিয়ে দেখছে মুক্তোর মালার মাঝে জানি কোথায় রাম নাম লেখা নাই, জানেন রাম নাম লেখা আছে, সঙ্গে সঙ্গে রাম নাম লেখা নাই বলে ওই হনুমান ওই দাঁতে করে মুক্তোর মালাটা কটকট করে কেটে যখন ফেলে দিল মুক্তোগুলো, লক্ষণ বলেছিল রে বনের পশু হনুমান তুই জানবি কি মুক্তোর সন্ধান, বলে ঠাকুর আমার মুক্ত মালা দরকার নাই, আমার মুক্তি আগে অমনি ভালো, মুক্তি আগে অমনি ভালো, আমার মুক্তি আগে অমনি ভালো, মুক্তি আগে অমনি ভালো, মুক্তো মালা
জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম বলো জয় সীতারাম বলো জয় জয় সীতারাম জয় সীতারাম জয় জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম সঙ্গে সঙ্গে বললো যেই বললো মুক্ত দরকার নেই মুক্তি আগে বলে, তো কত বড় ভক্ত দেখি কোথাও কি দেখাতে পারবি যে রাম সীতা দুইজন আছে তখন নোকের দ্বারা বক্ষ চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি ওই বুকের মধ্যে ভরা আছে বুকের মধ্যে ভরা আছে ওরে বুকের মধ্যে বাবা ভরা আছে বুকের মধ্যে বাবা ভরা আছে আমি জানাই এই কথাই আপনাদেরকে বুকের মধ্যে ভরা আছে আমি সেদিন আমার এই ভগবানের জন্যই আমি কিন্তু করিয়েছি নাকি বাবা তাহলে সে দাস্য ভাবের ভক্ত হচ্ছে হনুমান সক্ষম ভাবে কে অর্জুন অর্জুন কেন তার নিজের ছেলে অভিমন্যু তুমি বলছো না ভগবান হ্যাঁ মামাজান শ্রী ভগবান তার ভাগ্নিকে মরতে পারে নাকি এই মরা বাজার হাতে খেলাকে তুমি নিজে বলছো ভগবান কারণ দেখবেন অনেকগুলো চুলকানি রোগ হয় নাকি বলছেন চুলকাতে চুলকাতে চলে যায় যে দেখে সেও আরাম পায় আর যে চুলকায় সেও আরাম পায় নাকি গো হ্যাঁ তাহলে অর্জুন কি করেছে যখন সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে অভিমন্যু মারা গেল অর্জুন কি চোখের জল ফেলেছিল হ্যাঁ ফেলেছে এক বিন্দু মাত্র চোখের জল ফেলে না বললো আমি ভগবানের চরণে শরণাপন্ন হয়েছি আমি চোখের জল ফেলবো না হ্যাঁ তাহলে তুমিই তো বলা করালে তুমিই তো ফেলা করালে তুমিই তো বিশ্বরূপ দেখালে হ্যাঁ আমি তো মেরে রেখেছি তা ভালো করেছে আর এখন এখন মারো কারো পাঁচন বাড়ি নাচন দেখিয়ে দেবে বুঝতে পারছি হ্যাঁ ভগবান জব্দ হয় কি বচন না জব্দ হবে নাংলা পাঁচন আমাদের শ্রীখণ্ডতে বড়ডাঙ্গার মেলা হলো না নারু গোপালের মেলা হ্যাঁ বাবা কি করলো বৌদ্ধর সে কবিরাজ একটা ডাক্তারি করছে ছেলে খেলা করছে বলো বাবারে তুই আজকে সেবাটা দিয়ে দিস আমি পাশের গ্রাম চললাম মানে পাশের গ্রাম কোথাও বুঝতে পারছেন মানে দেবকুণ্ড যেটাকে বলা হয় দেবকুড়ি ওই শ্রীখণ্ড থেকে দেহকুড়ি রুগী দেখতে এসেছিল কিন্তু সেটা কিন্তু কোনো ভক্তরা দেখবেন কোনো সমাজে উল্লেখ পাবেন না পাওয়া যায় না তার সঙ্গে সঙ্গে ওই দেহকুড়িতে পাশের গ্রামে মনে করো রুগী দেখতে গিয়েছে আর এদিকে ছেলের মতি খেলতে খেলতে অনেক বেলা চলে গিয়েছে ঠাকুরের কথা মনে পড়ে গিয়েছে ও কতগুলা একটুখানি সেদ্ধ সেদ্ধ করে একটুখানি অন্ন নিয়ে এসে ঠাকুরকে বলছে ঠাকুর তুমি একটুখানি খাও বাবা তো তখন সময় করে দেয় আমার বেলা চলে গিয়েছে মাথাটা যখন ঠুকেছে সঙ্গে সঙ্গে ঠাকুর নিজে হাতে সব প্রসাদ খেয়ে ফেলেছে বাবা সন্ধ্যেবেলা ফিরে এসে বলছে আরে তুই প্রসাদ আনি না বলে বাবা ঠাকুর তো সব খেয়ে ফেলেছে বলে বলিস কি 36 বছর ধরে আমি আজ সেবা দিচ্ছি আমি গোবিন্দকে দেখতে পেলাম না আর তোর হাতে ঠাকুর সব খেয়ে ফেলেছে বলে হ্যাঁ খেয়েছে বলে বেশ ঠিক আছে বাবা দেখছে ছেলেকে পরীক্ষা করার জন্য সত্যি কি ভগবান আছে নাকি এটা পরীক্ষা করতে হবে পরের দিনে কতগুলা নাড়ু ওরে দিল এক গ্লাস জল দিয়েছে কি বলবো ভালো ছেলের হাতে নাড়ু গোটা ধরিয়ে দিল ভাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় নাড়ু গোটা ধরিয়ে দিয়েছে বাবা আরামে আছে ঠাকুরকে বলছে ঠাকুর তুমি খাও কাল অনেক দেরি হয়ে গিয়েছিল বলে আমার আসতে দেরি হয়েছে তুমি রাগ করেছো আজ আমি সকালে করে নিয়ে এসেছি তুমি এই নাড়ু গোটা সেবা নাও ঠাকুর তো আসছে না চালের বাতা এখানে পাঁচন ছিল যে দুবারই বেরিয়ে দিয়েছে ঝরঝর করে রক্ত পড়ছে আর চপাত করে হাত হাত ধরেছে বলে তোর নাড়ু আমি গ্রহণ করব সেই দৃশ্যটা ভাবা বাবা দেখলো বলে সর্বনাশ সত্যি তো এতদিন ধরে আমি ভগবানকে সেবা দিলাম কোনোদিন আমি দেখতে পেলাম না আর পাঁচনের বাড়ি নাচন দেখিয়েছে এসে ভগবান নিজে হাতে নাড়ু খাইছে সেই থেকে নাড়ু গোপাল নাম হয়ে গেছে নাকি বলছেন শ্রীখণ্ড আমরা জানেন না তা ভগবান যদি সোজা পথে না আসে পাঁচন দেখালে সুর করে চলে আসবে বুঝতে পারছি তখন আপনাই আপনি খাবে নাড়ু আমি খাবে নাড়ু জানাই কথা হলো গো আপনি খাবে নাড়ু আর একটা ভাবের কথা ও দিনা না না আর একটা ভাবের কথা ও দিনা না না আপনাদের জানাই গো ও দিনা না 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 না
হরিদাস জানি কত বড় ভক্ত আমার জানেন মহাজ্ঞানী হরিদাস হরিদাস নাকি বলছেন মনোহর চক্রবর্তী যার পিতা ছিল ছোটবেলায় দেখো তারা দুইজনতে মারাই ওরে গেল কি করিল একটাই আমার মুসলমানের ঘরে ছোট্ট হরিদাসকে দেখে কি বাই ওরে করে কান্নাকাটি করে হরিদাস বিচার করা চাই এমন সময় কি হইল জানেন মহাশয় তারে নিয়ে চলে গেল জানেন মহাজ্ঞানী এমন সময় কি করিল মানুষ করে তিনি মানুষ করতে করতে আমার জানেন মহাশয় সঙ্গে সঙ্গে বলছে 5 ওয়াক্ত নামাজ বড় মুসলমানের দলে ওরে ভাই সে 5 ওয়াক্ত নামাজ পড়বে কেন যখনই মনে করুন আল্লাহ বলতে যায় হরি কথা বলে সবাই মিলে তাকে মারধর করছে মুসলমান ঘরে তুমি লালন পালন হয়ে যবনের ঘরে তুমি লালন পালন হয়ে তুমি আজকে তুমি হরি কথা বলছো কৃষ্ণ কথা বলছো হরি গুণগান গাইছো তাকে 22 বাজারে বেত্রাঘাত মেরেছিল নাকি বাবা হরিনাম ছাড় হরিনাম ছাড় হরিনাম ছাড় কিন্তু হরিনাম ছেড়েছে অবশেষে বেনাপোলের জঙ্গলে গিয়েছিল যাই না সেখানে 3 লক্ষ বার নাম জপ করতো 3 লক্ষ বার কিসে 3 লক্ষ বার 3 লক্ষ বার নাকি কাকা 1 লক্ষ বার করে 1 লক্ষ বার উচ্চ স্বরে আর 1 লক্ষ বার হচ্ছে মালা ধরে নাকি বলছেন 3 লক্ষ বার নাম জপ করে এই হরিদাস এত বড় ভক্ত হরিদাসের কাছে গিয়ে একটা হরিদাসী গিয়েছিল কে বলুন তো লক্ষ্য হীরা নাকি বলছেন হীরামণি নামে একটা মানে সেই নারী ছিল যার কাছে যেতে গেল মা আর গল্প করানোর হয়েছে দাঁড়াও আর ঘুমুইতে হবে না হয়ে গেছে আমি এবার মোরা মারতে লেগেছি মটকা বুঝতে পারছো আমি কি বলি ভাবের কথা কি বলি ভাবের কথা আপনাদের জানা আমার সময় হরিদাসের কাছে আমার লক্ষ্য হীরা গেল বলে আমাকে গ্রহণ করো তুমি যবন হরিদাস বলো এমন সময় লক্ষ্য হীরা কথায় অর্ডার করে হরিদাসের যারা ভক্ত ছিল দেখো বিচার করে নামেতে বসে হোজে হরিদাসও জানি নামেতে বসেছে বাবা জানেন মহাজ্ঞানী 3 লক্ষ বার নাম জপ না করিলে গোহাই তবে যদি সময় পাই হীরা তোমাদের জানাই অবশ্যই তোমার কাছে দেখা করিবে জানি এইবার প্রথম দিনে দরজায় দাঁড়ায় তিনি নাম জপতে জপতে বাবা সময় চলে গেল হীরামণি সেদিন আমার ফিরে চলে গেল পরের দিনে সকালবেলায় আবার হীরা আসে এইবারে নাম জপ করতে কথা নয় তো বলছে অমনি আমার সন্ধ্যাবেলা বহে চলে যায় আর তো আমার সময় বাবা কবু হলো নয় সেই দিন ও বাবারে আবার পালিয়ে গেল যখন তৃতীয় দিনে এসে বাবা দরজাতে দাঁড়ালো বললো কি এমন অমূল্য রতনের সন্ধান পেয়েছে যে লক্ষ হীরার কাছে লক্ষ টাকা ছাড়া মণি মুক্তা জহর হীরা কি মুদ্রা ছাড়া তার কাছে যাওয়া যায় না এক রাত্রি নিশি যাপন করলে আর সেই কি ধন ছেড়ে তুমি ধনের ধনী হলে আমাকে একটু জানতে হবে তখন নাম জপ করছে সেই যমন হরিদাস সঙ্গে সঙ্গে হরিদাসের পায়ে গিয়ে লুটিয়ে পড়েছিল সেও ভক্ত সে কুকর্ম করছিল অধর্ম করছিল সেই হরিনামের মহামন্ত্রের গুণে সেদিন তার ভক্ত মানে তার ভক্তি দেখে সঙ্গে সঙ্গে হীরা বলে তুমি অমূল্য রতনের সন্ধান পেয়েছো তুমি আমাকে দীক্ষা দাও সেদিন জিহ্বা লিঙ্গের দ্বারা কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিল সঙ্গে সঙ্গে মাতার কেশ মোড়ালো বৃন্দাবনে হীরামণি চলে গেল আর তার মাতার কেশে চামড় বাবা তৈরি হলো কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি ভাই আমার 10 আর 10 20 বলছে গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে 20 খেয়ে নিস নাকি বলছেন 20 আমাকে দিয়েছে 20 ইসলামে যেমন বলে বিসমিল্লাহির রহমানির রহিম আর সনাতন ধর্মে জয় জনার্দন নম বলে গুরুদেবকে নিবেদন করতে হয় নাকি গো কাকা সেই জন্য বলছি ও কত মুনি জনার মন হরে এই ভক্তের প্রেম সাগরে কত মুনি জনার মন হরে ভক্তের প্রেম সাগরে কত মুনি জনার মন হরে ভক্তের প্রেম সাগরে কত মুনি জনার মন হরে ভক্তের প্রেম সাগরে কত মুনি জনার মন হরে
যার মরণ হয় না একটু সংক্ষেপে বলি। নাম যার প্রহ্লাদ নাকি বাবা, হিরণ্যকশিপুর পুত্র, নাম যার প্রহ্লাদ। প্রহ্লাদকে হাতির তলায় ফেলে দিয়েছিল, হাতি সুরে করে নাচানাচি করতে লাগলো, লাগে না? নামের গুণে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, সে এত বড় ভক্ত, নামের দ্বারা শ্রবণ করে ভগবানকে লাভ করেছে। সঙ্গে সঙ্গে খেপা হাতির তলায় ফেলে দিয়েছিল, খেপা হাতি সুরে করে নাচতে লাগলো, সালে ফেলে দিল, 7 দিন ধরে সাল জ্বলেছে, কিন্তু মনে করুন প্রহ্লাদ মরে না, দুধের বাটি এনেছিল তাতে বিষ দিয়েছে, বিষের বাটি যখন প্রহ্লাদের মা কয়াধু তার মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান নৃসিংহ অবতার মানে নরসিংহ মূর্তি ধারণ করে সেখানে এসে দাঁড়িয়েছে, ভগবান দেখা দিয়েছে। তাহলে হরিনামের গুণে ওই জন্য বলছে অর্চনা বন্দনা কীর্তন শ্রবণ নাকি গো, এদের মধ্যেখানে নববিধা ভক্তি, আত্মনিবেদন, সখ্য দাস্য নাকি বাবা, সব থেকে আত্মনিবেদন করতে হয়। কার নিবেদন? ভক্তের আত্মনিবেদন। কার চরণে? গোবিন্দের চরণে। তামা তুলসী গঙ্গার জল দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে সর্বাঙ্গ ত্যাগ করলে তাকে কিন্তু আর কিছুই লাগবে না, লাগবে কলাও দিতে হবে না, মন্ডা দিতে হবে না, ছানাও দিতে হবে না, কি গো? দাও বাবা দাও, দিয়ে দাও, একবারে দিয়ে দাও, যারা দেব দেব মনে করছেন তারা দিয়ে দেবে নাকি বলে হারি বেটা আমার ভালো না শোনা, ভালো ছেলে ভালো ছেলে, যাও আরো অনেক বড় হবে, যাও বিশিকে টাকা দিবি, খবরদার ভগবানকে টাকা দিও না, যাও তুমি আলো ভালো 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 ছেলে সুন্দর। কত মুনিজনার মন হরে এই ভক্তের প্রেম সাগরে, ওরে এই সাগরে স্নান না করলে, এই সাগরে স্নান না করলে তার বৃথা আসা সংসারে, আর ভালো লাগছে না, সত্যিকার কথা। আজ আমার একটা মামা মারা গেছে, 35 বছর বয়স, বুঝতে পারছেন বেশি বয়স নয়। আমি এই কমিটি ভাইকে ফোন করলাম, কিন্তু পেটের লজ্জা নয় কবি গানে বায়না নিয়ে ফেলেছি, কিন্তু আজকে সত্যি কথা অন্য জায়গা হলে জবাব দিতাম, কিন্তু আপনারা আশাধারী আমার জন্য, আমার এই জেঠুরো গানটা মরে যাবে, কমিটিরা অসন্তুষ্ট হবে, সেই জন্য আমি বহু আশা নিয়ে আপনাদের মধ্যেখানে এসেছি, কিন্তু অন্তর থেকে না চাইলেও আমাকে অভিনয়ের মধ্যেখানে দাঁড়িয়ে গান করতেই হবে নাকি বলছেন? এইটা শিল্পীদের কর্ম ধর্ম, বুঝতে পারছেন? যতই মানে বিপদ হোক না কেন সে মনে করুন নিজের বিপদটাকে চাপা দিয়ে আবার সেই স্টেজে উঠতে হবে। তাহলে শিল্পী জীবনটা কেমন জীবন দেখেছেন? তাহলে কত মণিজনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে, সাগরে উলকেশের বন, সাগরে উলকেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন, আরে দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন, সেটাই হয় না বতি তার মাঝে একদিন, সেটা হয় না বতি তার মাঝে একদিন, দেখো করো তার ঝঙ্কারে, কারণ কত মণিজনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে বিধায় আসা সংসারে, সাগরে উলকেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন নাকি বাবা। সাগরে মাটি কেটেছে, সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে, মাফ করব বলে মাঝে সাক্ষী রেখেছে, আরে মাফ করব বলে মাঝে সাক্ষী রেখেছে, ওই দেখ অবশেষে কৃষ্ণ আমি নেশে, ওরে অবশেষে কৃষ্ণ আমি নেশে, ওই দেখ অবশেষে কৃষ্ণ আমি নেশে, ওরে পথ ফেলে জড়ি করে, কত
তবেই তো ভক্তকে দেবে নাকি বলছেন? কিছু দিতে হয়, তবে কিছু দিতে হয়। তাহলে কর্ণ দিয়েছিল, তাই তো তাকে ফেরত দিয়েছে নাকি? হ্যাঁ, আর যদি বলা হয় দৈর সমরে শতদিনের যুদ্ধে ভারতের টাকা যখন মেদিনী গ্রাস করলো, তখন ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করালে নাকি বলছেন? তো ভগবানের যদি এখন 10 গুণ ধরি, তো কম হলো লোম বাঁচা হবে। ঠিক ঠিক। আমাদের নানুরে বাজার করতে যাওয়া হয়েছে, আমার রবিদা এসেছে, বলছে দিদি আমাদের এই যে নবান হবে, তো 5 কেজি বাঁধাকপি কিনে নিয়ে আসি। তো জান ও 5 কিলো বাঁধাকপি কিনতে গিয়েছে, এখন তো বাঁধাকপি নাই, ও বাঙালির হাত কুড়কুড় করে একবার ছাড়াতে ছাড়াতে পাতাগুলো সব গা দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর এখন বাঁধাকপি 50 টাকা কিলো। তা বলছে হ্যাঁ গো দাদা, এই টাকা আমাকে দেন। বলে দিতে হবে? বলে হ্যাঁ দিতে হবে, নতুন নতুন বাঁধাকপি উঠেছে। তা দেখছে হ্যাঁ গো বাঁধা কই, সবই তো পাতা, ও যে পাতার ভেতরেই তো বাঁধা। বলে তো আমি দেখেছি গাদা। তা গাদা বললে হবে না, ওইগুলাই বাঁধা যেগুলা আপনি খুব খুব করে সব ছাড়িয়ে দিয়েছেন নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এর ভেতরেই আছে ধাঁধা, গোলক ধাঁধা। সেই জন্য রাধা রানী শতছিদ্র কলসী লই কৃষ্ণের মাথায় জল এনে তার শিরপ্রিয়া ভালো করেছিল। করেন বাবারে বাবারে, কত আমার ভাবেন নাই অভাব। ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি গো কাকা বাবু। হ্যাঁ, রাধারানী জল আনতে গিয়েছিল, যশোদার কোলে গোবিন্দ ছিল, শিরপ্রিয়া হলো, কানতে কানতে গিয়েছিল। কি বলেছিল? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধারানী শতছিদ্র কলসী লইয়া জল আনতে গেল, যমুনার মধ্যেখানে কি বলিব রাধা কানতে কানতে গোবিন্দের জন্য রে ভাই। সেদিন দিবা বলিয়াছিল মামাই আপনাদের জন্য, আমি আনিতে জীবন জীবের জীবন যাই যমুনার কূলে, যায় যমুনার কূলে। আমি কলসি ডুবায়া ওই রূপ ভেরিয়া, কলসি ডুবায়া ওই রূপ ভেরিয়া, সদাই ভাসি নয়ন জলে গো, সদয় ভাসি নয়ন জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু ওরে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়নের জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে। যমুনার মধ্যখানে কলসি খানা, ধরে রাখো দুটি আমার জানি গো কিনারা। জল এনে যখন আমার কৃষ্ণের মাথায় দেয়, তার শিরপ্রিয়া ভালো হলো আপনাদের জানাই। ওগো আমার ভগবানে বিচার করো কেন, এই ভক্ত তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, বুঝে দেখো মনে। এমন কথা বলু না, কত ভালোবেসেছি তোমাকে, তুমি বলছো ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পিড়িতে দাম কি রইল বল নাকি বলছে? কৃষ্ণের জন্য, ভগবানের জন্য রাধারানী তাকে কলম কিনে হতে হয়ে যায় না। তাই আমি বেশি কথা বলবো না, আর একটা ছোট্ট বড় কথা বলি। একদিনে ভক্ত 2 জনাই ওরে জানি, এটা কেমন তত্ত্ব কথা জানেন মহাজ্ঞানী, আপনারা জ্ঞানী জনে জানেন মহাসহায়। একদিনে 2 ভক্তের মাঝে যেমন হইল গো লড়াই, ভক্তের বোঝা ভগবান চতুর্যুগে বইয়েছে, সত্যতে তার আপর কলিতে। কেন জানেন? সত্যি কথা বলছি, যেদিন আপনারা জানেন বাবা ভগবানের 10 অবতারের মধ্যে তিনি কুর্ম রূপ ধারণ করেছিলেন। কুর্ম মানে কি? কাচিম, যাকে বলা হয় কচ্ছপ। যাদের কাশ্যপ গোত্র তারা কাচিম খায় না দেখবেন, কিন্তু এখনকার ছেলে তো মানে না নাকি? সান্ডিল্য মুনি থেকে সান্ডিল্য গোত্র এলো, ভরদ্বাজ থেকে ভরদ্বাজ এলো, মধুকুল গোত্র থেকে মধুকুল এলো, এসেছে নাকি বলছেন? তাই তখন
এই দুইজনা সেতুদের মধ্যেখানে যখন সেই দিনে অশান্তি লেগে গেল, ঝগড়া লেগে গেল দুটো ভক্ততে, কার সাথে? হনুর সাথে আর অর্জুনের সাথে সেদিন লেগেছিল। তো ভক্ত করেছে কি, ভগবান করেছে কি, এই ভক্তকে দেখিয়েছিল, ভক্তকে দেখালো কি, দেখালো না আমি ভক্তের বোঝাটাকে মাথায় করে বইয়ে নিয়ে চলতে পারি। কেমন? কর্মরূপ ধারণ করে সেতুর তলাতে ওরে ভাই সেদিন আমার আপনারা জানেন মহাশয়, সত্যিকারের তথ্য কথাই আমি বলে যাই, কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেদিন আমার কর্মরূপ ধারণ করলো হয়। এইবার কি কহিল ও বাবারে জানি, এ সেতুখানা বানের দ্বারায় বাঁধলই ওরে শুনি, এই যখন চেপে গেল হাইরে মরি হয়, হনুই আমার ভক্তটাকে দাস্যই ওরে হয়, এমন সময় চেপে গেল কি বলিব বলো, অষ্টসিদ্ধ সাধনার যোগ জানতো ভালো, অনিমা মহিমা লঘুমা প্রাপ্তি অসিতা বসিতা প্রকাম্র, জানতো না? অষ্টসিদ্ধ সাধনার যোগ জানতো এই ভক্ত হনুমান জানি, যোগের দ্বারায় যখন আমার জানেন মহাজ্ঞানী, সেতুর তলায় ভগবান আমার বসেই ওরেছিল, এবার মুখ দিয়ে ভক ভক করে রক্তই আমার বের হয়ে গেল। কুর্মরূপ ধারণ করেছে আর যেই পা দিয়েছে আর সেতুর জলটা তখন লাল হয়ে চলে গিয়েছে। এ তখন লক্ষ্য করে দেখছে সেতুর জল একদিকে নীল একদিকে লাল বইছে, কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। সঙ্গে সঙ্গে ভগবান উঠে এসেছে, নাকি বলছেন? তা বললে শোনো, ভক্তের বোঝা আমি চতুর্বর্গে বয়, তোমরা আমার সবাই এই জগতে ভক্ত, পাঁচ প্রকারের ভক্ত, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর। যেমন সেই রাম অবতারে ওই মধু নাপিত ছিল অঞ্জনা, সে হলো মাধব মাঝি। এই মাধব মাঝি কলিযুগের মধ্যেখানে মধু নাপিত হয়ে এসেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে ওই মধু নাপিতের কাছে মাথার কেশ মণ্ডন করেছিলেন, তিনি কাষ্ঠের তরি সোনা করেছিলেন। বলো এই ঋণটা আমি কখন শোধ করব ভগবান? বলো এই জন্মে নয়, তুমি পরে জন্মে যাবে। কলির যুগের মধ্যেখানে সেদিন আমি শিরাধার প্রেম ঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবে হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেমের দ্বারায় ভগবান হয়ে আমি সবাইকে বন্যা বইয়ে দেব, সবাইকে বন্যায় বয়ে দেব, কলিতে সবাইকে বন্যায় বয়ে দেব। ভগবান আর ভক্ততে কেমন ভাব জানেন? সেই বটবটি গাছ দেখেছেন, দানা বটবটি দানা বা সিম, একটা বটবটি গাছ পুঁতে দেবেন, কিছুদিন পরে অঙ্কুর গজাবে, এক পাতা দু পাতা তিন পাতা চার পাতা হবে, লতা কাটবে, লতা তো উপরে উঠতে পারবে না, কি করে চাষি ভাই যারা কি করে গো, একটা আঝরা কঞ্চি মধ্যখানে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে লতাটা জড়িয়ে 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 ধরবে, তখন বড় মাচান করে দেবে, লতা কঞ্চি কিন্তু জড়ানোই থাকবে, থাকবে না, ফল হবে ফুল হবে, চৈত্র মাসের দিনে সবজি একবারে মার্কেটে বিশাল বেচাকেনা হয়ে যাবে, গাছ যখন শুকিয়ে যাবে মালিক পক্ষ কেটে দেবে, কঞ্চি লতা গাদা করবে, বাড়িতে বউর ওই ধান শুদ্ধ করার জন্য নিয়ে চলে যাবে, ধান শুদ্ধের উনুনে ভরিয়ে দেবে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তার জড়ানো ভাবনা যাবে। দেখে কাগজ যদি আকায় পুড়িয়ে দেন না, দেখবেন একটুখানি উনুনের মধ্যে দিলে পরে তার লেখা কোনো স্পষ্ট করে বোঝা যায় ছাই হয়ে। দেখেন লক্ষ্য করে, তেমনি ভক্ত আর ভগবানের দুইজনা সমান। ও অরিজিনাল ভগবান নয়, পুরোটাই মিছে কথা। আমি অরিজিনাল মনে করুন, একবার ভক্ত নয়, আমারও কোনোদিন জীবনে সত্যি কথা বেরোয় নাই, বুঝতে পারছেন? তাইলে আপনাদের মধ্যেখানে আমি এতক্ষণ অভিনয় করলাম, ওনাকে আমি সত্যি ব্যক্তিগত আমাকে খুব ভালোবাসে, মেয়ের মতো সম্মান করে। প্রায় বছরে দেখবেন আমার 220 পালা গান হলে জেঠুর সঙ্গে আমার প্রায় 30-40 পালা গান বছরে হয়, হবে। তো সত্যি আমি আপনাদের মধ্যেখানে যতটুকু পারলাম দিলাম, আর আপনারা যতটুকু পারলেন ভালো গোনা নিলেন, আর পোড়া গোড়াকে যেমন বাদ দিয়ে দেবেন, মায়েরা মুড়ি ভাজো, ওই দেখো মা নাকি গো, হ্যাঁ চিনে ভালো গোনা ভোজো, আর পোড়া গোড়াকে বাদ দেবে, সেটা আমার জ্ঞানী ভক্ত যারা ভগবানকে লাভ করে তারা, আর যারা এমনি তেল্লা ফেচাং ভক্ত মাঝে মাঝে থাকে তারা কিন্তু ভগবানের ধার ধারণের পাঁচনি দেখায় মাঝে মাঝে, নাকি বাবা? তাই না? তাহলে ভগবানকে আনতে গেলে পরে সজ্জা পাতে না হলে আঙুল একটু বেঁকাতে হবে। তাই ভালো মন্দ যেগুলো হবে সেগুলো ভালো গোনা নেবেন, পোড়া গোলাকে বাদ দেওয়ার মতন মন্দ গোনাকে ছুঁড়ে ফেলে দেবেন। এবার আমাদের গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল।